আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বিষয়ে এবার কথা বলছেন, বা এবার না, আবারও কথা বলছেন সেই আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা সহ আরো অনেক উপদেষ্টা যাদের বিদায়ের সুর শোনা যাচ্ছে, এমন সময়ে এই সাক্ষাৎকারটি দিয়েছেন প্রথম আলোতে, যখন আগামী মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে। ঠিক তার 1 থেকে 2 দিন আগে তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলামের কাছে টেলিফোনে। অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আলোচনার এক পর্যায়ে তিনি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি তার প্রশ্নের উত্তরগুলো এক ভিডিওতে দিলে সেটা লং হয়ে যাবে। আমি ধাপে ধাপে সেই ভিডিওগুলো এক্সপ্লেইন করব, এবং উনি কি বলতে চেয়েছেন আসলে, এবং কোন মেসেজটা সরকারি কর্মচারীদের দিতে চেয়েছেন সেটা আপনাদেরকে জানাবো। ওনাকে প্রথমে প্রশ্ন করেন যে বিশেষ প্রতিনিধি প্রথম আলোর, ওনাকে প্রশ্ন করেন যে আহ, অন্তর্বর্তী সরকার গঠনের পরে পে কমিশন, মানে পে স্কেল, নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করলো এবং চূড়ান্ত সুপারিশ পেল, এবং এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য একটা কমিটিও গঠন করা হলো। এই বিষয়ে আপনার কি মতামত? এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান ওই প্রতিনিধিকে যে এটা দরকার আছে। কারণ হলো যে নবম পে স্কেল গঠন করা হয়েছে, পে কমিশন গঠন করা হয়েছিল পে স্কেল দেওয়ার জন্য, কিন্তু সেটা একেবারে না, এটা ধাপে ধাপে, মানে ধাপে ধাপে কিরকম সেটা উনি বর্ণনা করছেন যে প্রথম 6 মাসে কিছু অংশ বাস্তবায়ন করা যায়, পরবর্তী 6 মাসে কিছু অংশ বাস্তবায়ন করা যায়। মোট কথা উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা এককালীন বাজেটে বাস্তবায়ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করলে সেটা অর্থনীতিতে কোনো প্রকার চাপ পড়বে না, এই কথাটা উনি বোঝাতে চেয়েছেন। যদি প্রথম 6 মাসে একটা বাজেট দেন, দ্বিতীয় 6 মাসে আর একটা বাজেট দেন, এইভাবে বাস্তবায়নটা উনি চাচ্ছেন। সেই হিসাবে উনি বলছেন 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে এই নতুন বেতন কাঠামো পূর্ণ বাস্তবায়ন করার ক্ষেত্রে। দ্বিতীয় যে প্রশ্নের জবাবে উনি কথা বলছেন সেই প্রশ্নটা হলো এটাই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে এই যে নবম পে স্কেল দেওয়ার জন্য যে সুপারিশ, এই পথে কেন গেল? যে নবম পে স্কেল দেওয়ার পথে কেন গেল? সাংবাদিকের এমন প্রশ্ন। অর্থ উপদেষ্টা বলেন যে এটা খুবই জরুরি, কারণ বিগত 1 যুগ ধরে কোনো প্রকার পে স্কেল দেওয়া হয় নাই, এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম সেটা ঊর্ধ্বগতি। এমত অবস্থায় উনি এক পর্যায়ে বলেন যে দেখেন, বাংলাদেশের 20তম গ্রেডে যিনি চাকরি করেন তার বেতন 8,000 টাকা, 8,250 টাকা। এটা কি ভাবা যায়? কিন্তু একই স্কেলে ভারতে যিনি 20তম গ্রেডে চাকরি করেন ওনার মূল বেতন 19,000 টাকা, এবং সর্বোচ্চ যে এক গ্রেডে চাকরি করেন তার সর্বোচ্চ বেতন 2,44,000 রুপি, সরি 19,000 রুপি হবে, আর 2,44,000 রুপি হবে। তাহলে সব ভাতা মিলাই কত টাকা আসতে পারে এটা আপনারা চিন্তা করুন। এখন বিষয় হলো উনি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আরো বেশি দাঁড়াবে, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। উনি আবার বলছেন পাকিস্তানেও বেতন বৃদ্ধি বছরের পর বছর বৃদ্ধি করে, যেটা একটা অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, তারপরেও তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করে। এখন উনি পাকিস্তানের উদাহরণ দিয়েছেন, ভারতের উদাহরণ দিয়েছেন, সেই হিসাবে উনি এটাকে খুবই জরুরি এবং তাৎপর্য মনে করেন। সেই হিসাবে বলা যায় সরকারি কর্মকর্তারা আশাহত না হয়ে আপনারা আশা রাখুন, অবশ্যই নবম পে স্কেল হবে, কিন্তু দেরি হচ্ছে, লেট হচ্ছে। এটাতে মানবতার জীবনযাপন আরো বেড়ে যাচ্ছে, সরকারি কর্মচারীরা দিন দিন আরো কষ্টের ভিতরে যাচ্ছে। এই কষ্টকে দ্রুত লাঘব করার জন্য 2026 সালের 1 জানুয়ারি থেকে
26 সালের জুন মাসের যে 28 অথবা 30 তারিখ পর্যন্ত যেটা দেওয়ার দরকার কর্মচারীদের বেতন ভাতা, সেটা 1 তারিখ থেকে কার্যকর করা হোক জানুয়ারি মাসে। এটাই সরকারি কর্মচারীদের বর্তমান চাওয়া, আংশিকভাবে বাস্তবায়ন করা হোক। আর যেটা 2026-27 অর্থ বছরে জুলাইয়ের 1 তারিখ থেকে বাস্তবায়ন করতে চেয়েছে, সেটা সেখানেই করুক। সেটাও কিন্তু কর্মচারীরা আনন্দের সহিত মেনে নেবে। তবে এখন নতুন সরকার এসে কি পদক্ষেপ নেবেন, এটাই আমাদের দেখার বিষয়। তো দর্শক ভালো থাকবেন, এবং পরবর্তী যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোকপাত করব আপনাদের সামনে। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।